বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে নমস্কার। আজ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার এসেছি নিউজ রুমে। আপনারা সবাই পাশে থাকবেন। সুধী দর্শকবৃন্দ, দেবীতীর্থ কামাখ্যা ধামে চলমান মহা অম্বুবাচী মেলা আজ পবিত্রভাবে সমাপ্ত হয়েছে। গত 3 দিন ধরে মন্দিরের দরজা বন্ধ থাকার পর আজ সকালে দেবীর স্নান ও যথাযথ পূজা অর্চনার পর খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ভক্তবৃন্দরা দরজা খোলার সাথে সাথে মা কামাখ্যার দর্শন লাভ করেছেন। উল্লেখযোগ্য, নিবৃত্তির দিনে ভোর 4টায় বিশেষ পূজা অর্চনার সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে ব্রহ্মার ধ্বনির মাধ্যমে দেবীকে সজ্জিত করা হয় নূতন বসন ও ফুলের মাধ্যমে। এই ধর্মীয় অনুষ্ঠানে সমগ্র গৌহাটি শহর ধর্মীয় নগরীতে পরিণত হয় এবং দর্শন, পূজাপাঠ, সাধু সন্তদের ধর্মীয় ভাষণ, পুণ্য স্নান এবং নানা ধরনের লোক সংস্কৃতির প্রদর্শনী সহ অম্বুবাচী মেলা হয়। এই উপলক্ষে প্রশাসন তৎপরতার সহিত নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল, চিকিৎসা সহায়তা, স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব সহকারে ভূমিকা নিভিয়েছে। আজ আন্তর্জাতিক মাদক দিবস ও অবৈধ পাচার বিরোধী দিবস সমগ্র বিশ্বে পালন করা হচ্ছে। সমাজকে আরো শক্তিশালী করে তুলতে এবং মাদকের বিরুদ্ধে জনচেতনা বৃদ্ধির মাধ্যমে মাদক শুধুমাত্র একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজ এবং পরিবেশকেও ধ্বংস করে, কলুষিত করে। অসম সরকার এই মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। দেশের প্রত্যেক নাগরিক এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করি এবং মাদক মুক্ত অসম গড়ে তোলার কাজে সহায়তা করি। আপনার ক্ষণিকের ডোপামিনের আনন্দ জীবনের মূল্য চুকাতে হবে। এই মাদক সেবন জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে, সেই জন্য জীবনের চেয়ে মাদক বড় নয়। এক পাকিস্তানি মহিলা গুপ্তচরের সাথে তথ্য পাচারের অভিযোগে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা নৌসেনা সদর দপ্তরে কর্মরত এক অসামরিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তি হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা বিশাল যাদব। ডিরেক্টরেট অফ ডকইয়ার্ডে একজন আপার ডিভিশন ক্লার্ক হিসাবে কর্মরত। দিল্লিতে নৌসেনা সদর দপ্তরেই তার পোস্টিং ছিল। বিশালের মোবাইল ফোন ফরেন্সিক বিশ্লেষণে বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে। এই ব্যক্তি অনলাইনে গেমসে আসক্ত থাকায় মোটা অঙ্কের টাকার প্রলোভন দিয়েছিল ওই পাকিস্তানি গুপ্তচর মহিলা। তদন্তে বেশ কিছু আর্থিক লেনদেন নজরে এসেছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসত বলে সন্দেহ করছে তদন্তকারীরা। আপাতত রাজস্থানের জয়পুরে একাধিক তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে। জম্মু কাশ্মীরের উধমপুর নিরাপত্তারক্ষীদের সাথে জঙ্গিদের গুলির লড়াই চলছে। পিটিআই এই সংবাদ জানিয়েছে। অমরনাথ যাত্রা শুরু করার 1 সপ্তাহ বাকি। এই আবহে গোপন সূত্রে খবর পেয়ে উধমপুরের বসন্তগড় গ্রামে জঙ্গি দলের অবস্থান জানতে পায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ দল। এই এলাকাকে পুলিশের যৌথ দল ঘিরে ফেলে এবং তল্লাশি চলাকালীন জঙ্গিরা নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গগৈ স্মরণ করিয়ে দিলেন, সংবিধানই সর্বোচ্চ সংসদ নয়। অনেকেই মনে করেন এবং বিশ্বাস করেন সংসদই সর্বোচ্চ, কিন্তু ওনার কাছে ভারতের সংবিধান সর্বোপরি। গণতন্ত্রের 3টি শাখা, আইন, শাসন ও বিচার বিভাগ, সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়।
তিনি আরো বলেন, সংবিধানের মূল কাঠামো সংসদ সংশোধন করতে পারে, কিন্তু তাকে বদলাতে পারে না। একজন বিচারপতির সর্বদা মাথায় রাখা উচিত নাগরিকদের অধিকার, সাংবিধানিক মূল্যবোধ এবং আদর্শের রক্ষাকর্তা। একই সঙ্গে বিচারপতিদের কর্তব্য প্রসঙ্গে প্রধান বিচারপতির সংযোজন আমাদের স্বাধীনভাবে ভাবতে হবে। মানুষ কি বলবে তা ভেবে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বাণিজ্য শিল্প মন্ত্রক বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ অর্থাৎ PLI প্রকল্পের অধীনে 12টি খাতের জন্য 21,534 কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। এই 12টি খাতের মধ্যে রয়েছে বৃহৎ পরিসরের ইলেকট্রনিক্স উৎপাদন, IT হার্ডওয়্যার, বাল্ক ড্রাগস, মেডিকেল ডিভাইস, ফার্মা, টেলিকম, ফুড প্রসেসিং, হোয়াইট গুডস, অটোমোবাইল, স্পেশালিটি স্টিল, টেক্সটাইল এবং ড্রোন। এই প্রকল্পের ফলে 2025 সালের মার্চ মাস পর্যন্ত মোট 12 লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। পুনে মেট্রো রেল লাইনের সম্প্রসারণের জন্য কেন্দ্র সরকারের 3,626 কোটি টাকা অনুদান। প্রকল্পটি 2টি পর্যায়ে বাস্তবায়িত হবে। একদিকে বানাজ থেকে চাঁদনি চক পর্যন্ত এবং অন্যদিকে রামওয়াড়ি থেকে ওয়াগুলি পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হবে। এই দুই সরাসরি লাইনের মোট দৈর্ঘ্য হবে 12.75 কিলোমিটার। এই রুটে থাকবে 13টি স্টেশন। দেশের কৃষিখাতে বৃদ্ধি পেয়েছে উদ্যান ফসল উৎপাদনের হার। শাকসবজি সহ অন্যান্য কিছু ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষি মন্ত্রকের একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে, ভারতের উদ্যান ফসল উৎপাদন 2024-25 সালে 3.66% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 367.72 মিলিয়ন মেট্রিক টন। কেন্দ্রীয় মন্ত্রক বুধবার প্রকাশিত দ্বিতীয় অগ্রিম হিসাব অনুযায়ী জানিয়েছে 2024-25 অর্থ বছরের জুন-জুলাই মাসে ভারতের উদ্যান ফসল উৎপাদনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio।